এবার মধুপুর থানার পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি। হাফিজ ভুইয়া নামে ওই বাংলাদেশের বাড়ি সেই দেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কৈয়াঢেপা বিওপির বিএসএফ জওয়ানরা মঙ্গলবার সকালে ভারতে ঢোকার সময় তাকে আটকায়। পরে তাকে মধুপুর থানায় তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে মামলা নিয়েছে মধুপুর থানার পুলিশ। একই থানা এলাকার ক্রমান্বয়ে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা বেড়ে চলায় তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশেষ করে রাতের দিকে সীমান্তে অরক্ষিত অংশ পেরিয়ে প্রচুর বাংলাদেশি ভারতের সিপাহীজলা জেলায় প্রবেশ করছে। উদয়পুর মঙ্গলবার রাজর্ষি কলা ক্ষেত্রে জেলা প্রশাসন ও গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক বিনয় ভূষণ দাস, জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক বলেন, দেশ তথা রাজ্যের সর্বাঙ্গীন বিকাশে একাগ্রতার সঙ্গে কাজ করাই হবে আমাদের সবার একমাত্র লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মকেও এই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান তিনি। এই রাজ্যটা অতি প্রাচীনকাল থেকে এটা ঐতিহ্যবাহী রাজ্য। একটা সময় দীর্ঘদিন রাজন্য আমল ছিল আমাদের এই রাজ্য। আমরা রাজমালা থেকে জানি, যখন চন্দ্রবংশীয় রাজা যযাতি তার ছেলে ব্রজযুগে পূর্ব বাংলা এবং সমতটে